আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আবেদন নয়, দোয়া লাভের চেষ্টা করুন। কেউ দোয়া চায়, কেউ দোয়া পায়। দোয়া চাওয়া, দোয়ার আবেদন করা প্রশ্নাতীতভাবে বৈধ। এখানে বৈধতা নিয়ে প্রশ্ন নয়, বরং কৌতূহল হচ্ছে দোয়া লাভের উপযুক্ত পথ পন্থা নিয়ে। ভালো আচরণই দোয়া লাভের শ্রেষ্ঠ উপায়। কিছু আচরণ দেখলেই দোয়া অটোমেটিক বেরিয়ে আসে অন্তর থেকে। আবার অনেক সময় দোয়া চেয়েও পাওয়া যায় না। কোনো সময় অজ্ঞাত কারণে ইচ্ছা না থাকা সত্ত্বেও চাওয়া হয়। তদ্রূপ অজ্ঞাত কারণে দোয়া করতে মন না চাইলেও দোয়া করতে হয়। মনের বিরুদ্ধেই জোর করেই করতে হয়। না করলে নয় তাই, না করলে খারাপ দেখায় তাই, নয়তো সমালোচনা হবে তাই। এখান থেকেই বুঝে আসে যে দোয়া আদায় করে নিতে হবে, এমন কিছু করতে হবে যেন মহব্বত সৃষ্টি হয়, যে মহব্বত দোয়া করতে বাধ্য করে। হাদিস শরীফে আছে, অনুপস্থিতিতে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তিরমিজি শরীফে রেওয়ায়েত হয়েছে, ইন্না আসরা দুআ ইজাবাতান দাওয়াতু গাইবিন লিগাইব। অতএব কিছু লোকের সাথে এমন সম্পর্ক গড়ে তুলুন যারা আপনার অবর্তমানে আপনার জন্য দোয়া করবে। সন্তান, ছাত্র, সাথী ভাই ও কিছু শুভাকাঙ্ক্ষী এমন তৈরি করুন, তাদের সাথে এমন আচরণ করুন যাদের কাছে চাইতে হবে না, দোয়া চাওয়া ছাড়াই অনবরত চলতে থাকবে। আপনি অভাবে পড়লে সাহায্য করবে, কমপক্ষে দোয়া করবে। আপনার বিপদে এগিয়ে আসবে, ন্যূনতম ঘরে বসে দোয়া করবে। অসুস্থ হলে দেখতে আসবে, নয়তো দূর থেকেই দোয়া করবে। মারা গেলে আফসোস করবে, জানাজায় শরীক হবে, সৎকারে অংশগ্রহণ করবে। তা না পারলে কমপক্ষে দোয়া করবে। দোয়া ছাড়া, চাওয়া ছাড়া দেওয়া যে শুধু মানুষের জন্য প্রযোজ্য তা নয়, বরং স্বয়ং বিধাতাও এমন করেন। বান্দার আমলে আল্লাহ যখন খুশি হন, চাওয়া ছাড়াই আল্লাহ তাকে অনেক বেশি দেন, এমনকি প্রার্থনাকারীদের চেয়েও বেশি দান করেন। হাদিসে আছে, ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান শাগালাহুল কুরআনু আন যিকরি ওয়া মাসআলাতি আ'তাইতুহু আফদালা মা উতিয়া সাইলিন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াতে ব্যস্ত থাকে, কোরআন শিক্ষা, গবেষণা, প্রচার, হেফাজতে ব্যস্ত থাকে, চাইতে পারে না, জিকির করতে পারে না, আল্লাহ তাআলা তাদেরকে প্রার্থনাকারীর চাইতেও অধিকতর দান করেন এবং উত্তম দান করেন। অতএব বিশেষ কোনো মানুষ বা গোষ্ঠীর দোয়া প্রত্যাশীদের উচিত তাদের সাথে এমন আচরণ করা যেন দোয়া করতে বাধ্য হয়, চাইতে না হয়।